আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপুরা ভাইয়েরা চলে আসলাম নিউ আরেকটি রেসিপি নিয়ে। আজকে কি হচ্ছে বলুন তো? এখানে অনেকগুলো পেঁয়াজ কাটতেছি। এত পেঁয়াজ কেন আমি কাটতেছি কে বলতে পারবেন? আজকের এই পেঁয়াজগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারাও দেখবেন এবং সাথে থাকবেন। তো চলুন আজকে আমি পেঁয়াজ দিয়ে কি করতেছি। এখানে অনেকগুলো পেঁয়াজ আমি চিলে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই যে কুচি করে নিয়েছি। একদম চিকন চিকন করে পেঁয়াজগুলো কুচি করে এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি কিন্তু এখানে রান্নার সাদা তেলটা ব্যবহার করলাম। সাদা তেলটা গরম হওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে আজকে আমি তৈরি করব পেঁয়াজের ব্রেস্তা। সামনে ঈদ আসতেছে, ঝটপট করে যেন তাড়াহুড়া করে মাংস রান্না করা যায়, সেজন্য আমি পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। কিছুদিন আগে আমি পেঁয়াজের ব্রেস্তা করে রাখতেছি, যাতে করে আমি ঝটপট করে হাতে মাখিয়ে মাংস চুলায় বসিয়ে দিতে পারি। এবং মাংসটা রান্না হয়ে গেলে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম, ব্যাস শর্টকাট রান্নাটা হয়ে গেল। আর যারা যারা শর্টকাট এই যে হঠাৎ করে আলুর চপ খেতে চান, তারপরে হঠাৎ করে আপনারা চাইলে আলু ভর্তা বানাতে পারেন। তো আলু ভর্তা তৈরি করলেও কিন্তু পেঁয়াজের ব্রেস্তা লাগে, আলুর চপ বানাতে গেলেও কিন্তু পেঁয়াজের ব্রেস্তা লাগে। তারপর মনে করেন হঠাৎ করে মাছ ভাজি করলেন, মাছ ভাজির সাথে একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে ব্যাস খেয়ে ফেললেন। তারপর মনে করেন গুঁড়া চিংড়ি মাছ ভাজা খাবেন এই যে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে। তারপর ভেন্ডি ভাজি করবেন, করলা ভাজি করবেন, পরে কিন্তু এই যে পেঁয়াজের ব্রেস্তাটা যদি উপরে দিয়ে ছিটিয়ে দেন অনেক বেশি মজা হয়, অনেক বেশি টেস্ট হয়। যাই হোক, আপনাদের অকারণে আমি অনেকগুলো পাও বুদ্ধি দিয়ে দিলাম, আমার একদম বুদ্ধির টান পড়ে যাবে এখন। যাই হোক, এই দিক দিয়ে আমার পেঁয়াজের ব্রেস্তা হয়ে গেছে, একদম লো আছে, কিন্তু পেঁয়াজটা বাছতে হবে, তা না হলে পেঁয়াজ কিন্তু যদি চুলার আঁচ বাড়িয়ে দেন কিন্তু পেঁয়াজের ব্রেস্তা খুব সুন্দর হবে না এবং মুচমুচে হবে না। কারণ পেঁয়াজ তখন কাঁচা থাকবে ভিতরে, উপরের দিক লালচে হয়ে যাবে, ভাববেন যে পেঁয়াজের ব্রেস্তা হয়ে গেছে, কিন্তু হয় নাই। তো লো আছে একদম ধৈর্য সহকারে এইভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের ব্রেস্তা। দেখুন কালারটা কেমন আসছে, সোনালি কালার চলে আসছে। তো আমি উঠিয়ে নিলাম, এখন একটা প্লেটে মেলে রাখছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে কিন্তু মচমচে হয়ে যাবে, তখন আমি একদম সংরক্ষণ করে রাখবো একটা পটে। আপনাদের যখন যার ইচ্ছে তখনই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এইটা 1 বছরও রাখা যাবে, সমস্যা নেই। শুধু একটা বক্সে রেখে তারপরে কি করবেন, ফ্রিজে নর্মালে রেখে দিবেন। তারপরে 1 বছর 1.5 বছর 6 মাস যার যতদিন লাগে, যতটুক লাগে ততটুকু নেমে নেমে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, খেতে পারবেন। যাই হোক, তো সবার কাছে কেমন লাগছে, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আরও বেশি ভালো লাগলে পেজটি ফলো দিবেন এবং ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আর আমার বক 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 শোনার জন্য। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।